আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। বন্ধুরা, আবারও নতুন একটি এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে ইউটিউবের পর্দায় চলে এলাম। বন্ধুরা, আপনারা ক্যানভাসে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আসলে আমরা ফটোশপে করব। দেখুন, এখানে একটি কথা না বললেই নয়, যে কোনো ডিজাইন করার জন্য কিন্তু ইলাস্ট্রেটরের কোনো বিকল্প নেই। ইলাস্ট্রেটরে যতটা সহজে আমরা যত নিখুঁতভাবে প্রফেশনাল মানের ডিজাইন করতে পারবো, এটা ফটোশপে চিন্তাও করা যাবে না যে ইলাস্ট্রেটরের মতো ডিজাইন আমরা করতে পারবো। যেমন বেসিক যে জিনিসগুলো, কিছু কিছু লোগো এবং কিছু কিছু ডিজাইন আমরা কিন্তু ফটোশপেও করতে পারি। তবে দেখুন, ফটোশপে ডিজাইন করা খুবই কঠিন। তারপরেও আমি আমার সাধ্যমতো সহজ করে উপস্থাপন করার চেষ্টা করব। আপনাকে একটি বিষয় অনুরোধ করব, ভিডিওটি একটু মনোযোগের সাথে দেখবেন। আর বিশেষ করে এই কাজটি করতে হলে আপনাকে এই লেয়ার প্যানেলে খুব ভালো করে খেয়াল করতে হবে এখানে কোন লেয়ারগুলি তৈরি করা হচ্ছে, কোন লেয়ারটি উপরে চলে যাচ্ছে, কোন লেয়ারটি নিচে নেওয়া হচ্ছে। আমি এখানে আপনাকে আবার অনুরোধ করতে চাই, এই লেয়ারগুলি আপনি খুব মনোযোগের সাথে দেখার চেষ্টা করবেন, তাহলে এই কাজটি আপনি প্রথম চান্সেই করতে পারবেন। আর যদি এখানে মনোযোগের সাথে খেয়াল না করেন, তাহলে ভিডিওটি দেখে আপনি এই কাজটি করতে পারবেন না। তখন কিন্তু কমেন্ট বক্সে আপনি বিরূপ মন্তব্য করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই আমি অনুরোধ করব, ভিডিওটি একটু মনোযোগের সাথে দেখার চেষ্টা করবেন। এখন আমরা ডিজাইন করার জন্য একটি নিউ ডকুমেন্ট তৈরি করে নেব। নিউ একটি ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা শর্টকাটে করতে পারি কিবোর্ডের কন্ট্রোল এন বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল এন বাটন প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে কনফিগারেশন দেওয়া আছে, এটা হলেই চলবে। আসলে ডিজাইন করার জন্য নির্দিষ্ট সাইজের কোনো পেজ নিতে হয় না। তারপরে এখান থেকে আমি ওকে বাটনে ক্লিক করে এ4 সাইজের একটি পেজ আমি নিয়ে নিলাম। এ4 সাইজের একটি পেজ নেওয়ার পর ধরুন আমার ডকুমেন্টটি এখানে ওপেন হয়ে গেল। এখন প্রথম আমার যে কাজ, এই পেজের মধ্যে আমি গ্রিড চালু করব। আমি পেজের মধ্যে গ্রিড চালু করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু আমার গ্রিড হয়ে গেছে। তবে অনেক বন্ধু মনে করতে পারেন যে কি করে গ্রিড চালু করব আমরা, এটা তো কিছু বললেন না। ডোন্ট ওয়ারি, আমি একটু পরেই আপনাদের বলে দিব কি করে গ্রিড চালু করতে হয় এবং কি করে বন্ধ করতে হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রিডটি চালু হয়ে গেছে। গ্রিড চালু হওয়ার পর এখন আমি টুল প্যানেল থেকে প্যান টুলটিকে সিলেক্ট করে নেব। এখান থেকে এবার আমি প্যান টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। প্যান টুলটি সিলেক্ট করার পর দেখুন, এবার একটু এখানে আসুন। এই যে দেখতে পাচ্ছেন এরকম কিছু অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে না, এরকম পয়েন্ট আমরা যে কোনো একটি পয়েন্টের মধ্যে মাউস দ্বারা ক্লিক করব। এবার এখানে মাউস দ্বারা ক্লিক করুন। তবে একটি বিষয় মনে রাখবেন, মাউস দ্বারা ক্লিক করে আপনি মাউসটা ড্র্যাগ করবেন, মাউসটা কিন্তু ছেড়ে দিবেন না। মাউস যে আপনি ক্লিক করেছেন, এটা চাপ দিয়ে ধরে রাখুন। ধরুন এই যে এরকম, আমি কিন্তু দেখুন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাপ দিয়ে ধরে আছি, আমি কিন্তু মাউসটা ছাড়িনি, তাই না? আমি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা লাইন নিচে এনে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন এইখানে আমি মাউস দ্বারা ক্লিক করেছিলাম আর এখানে এসে আমি এটাকে ছেড়ে দিয়েছি। এবার আমরা এই সোজা এই লাইনের মধ্যে যাব না, এই লাইনে যাব না, দেখতে পাচ্ছেন এই লাইনে যাব না। আমরা নিচের একটি লাইনে এরকম একটি অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে আমরা আবারও মাউস দ্বারা ক্লিক করব। এবার এইখানে ধরুন একটা লাইন ছেড়ে দিয়ে আমি এবার এইখানে মাউস দ্বারা ক্লিক করে নেব। এরকম এবারও কিন্তু আমি মাউস ছাড়িনি। আমি এইখান থেকে দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এইখান থেকে ক্লিক করে এখানে ছেড়েছিলাম, আবার এই লাইন থেকে ক্লিক করে এই লাইনে ছেড়েছি। তাহলে কিন্তু বিষয়টা সমপরিমাণ হবে। এবার আমরা এখানে মাউসের রাইট ক্লিক করব। তবে তার আগে আমাদের টুল প্যানেল থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিতে হবে। বন্ধুরা, আসলে ফটোশপে ডিজাইন করতে হলে একটু ঝামেলা করতেই হবে। তবে দেখুন, মনোযোগের সাথে দেখলে আপনি অনেক ভালো ডিজাইনও করতে পারবেন ফটোশপ দ্বারা, এটাও পসিবল। এখন আমরা এখান থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। ব্রাশ টুলটিকে সিলেক্ট করার পর ব্রাশ টুলের সেটিংসটা আমরা একটু দেখে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রাশ টুলের আন্ডারে এখানে যে সেটিংসটা রয়েছে, এটার মোড দেওয়া আছে নরমাল এবং অপাসিটি ফ্লো 100%, এটা তাই থাকবে। এবার আমরা দেখবো আমাদের ব্রাশের সাইজটাকে। আমরা দেখতে পাচ্ছি ব্রাশের সাইজটা কিন্তু অনেকটা ছোট। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রাশ পয়েন্টটি, তো ব্রাশ পয়েন্টটিকে আমরা একদম জিরো করে নেব, একদম ছোট করে নেব। ধরুন আমি এ পর্যন্ত করে নিলাম। এ পর্যন্ত করার পর এখন আমরা আবারও প্যান টুলটিকেই সিলেক্ট করে নিচ্ছি। প্যান টুলটিকে সিলেক্ট করার পর এখন আমরা লেয়ার প্যানেলে চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন আমরা যে নতুন একটি ডকুমেন্ট নিয়েছি, এটার একটি মাত্রই লেয়ার। এখন আমরা নতুন করে আরো একটি লেয়ার তৈরি করব। যেখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ লেয়ার আইকন, ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমরা নতুন করে আরো একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। এবার ক্লিক ক্রিয়েট এ নিউ লেয়ার আইকন। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের আরো একটি লেয়ার তৈরি হয়ে গেছে। আরো একটি লেয়ার তৈরি হওয়ার পর আমরা প্যান টুল দ্বারা এখানে মাউসের রাইট ক্লিক করব। মাউসের রাইট ক্লিক করার পর এবার এখানে একটু খেয়াল করুন তো, এখানে লেখা আছে না স্ট্রোক প্যাথ, এই স্ট্রোক প্যাথে আমরা ক্লিক করে দিব। এবার এখান থেকে স্ট্রোক প্যাথে ক্লিক করে দিন। স্ট্রোক প্যাথে ক্লিক করার পর দেখুন এখানে একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। আমার এখানে টুলে দেওয়া আছে ব্রাশ। আপনার হয়তো প্রথম দিকে এটা পেন্সিল থাকতে পারে অথবা অন্য কিছু থাকতে পারে। যদি আপনার পেন্সিল বা অন্য কোনো টুল এখানে দেওয়া থাকে, তাহলে এখান থেকে আপনি অবশ্যই এটাকে ব্রাশ করে দিবেন। ব্রাশ করার পর এখান থেকে ওকে করে দিন।
ওকে করার পর আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইখানে কিন্তু একটি লাইন চলে আসছে, তাই না? এখন আমরা এই গ্রিডটাকে উঠিয়ে দেব। গ্রিডটা আমাদের আর প্রয়োজন নেই। গ্রিডটাকে ওঠানোর জন্য বন্ধুরা, গ্রিড চালু করার জন্য এবং গ্রিড ওঠানোর জন্য আমাদের কিন্তু এই টাইটেল বারের এই ভিউয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ভিউ লেখা আছে, আমরা এই ভিউয়ে ক্লিক করে দিব। এবার এই ভিউয়ে ক্লিক করুন। এই ভিউয়ে ক্লিক করার পর দেখুন এইখানে লেখা আছে শো। আমরা এই শো এর মধ্যে ক্লিক করে দিব। শো এর মধ্যে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এদিকে আরো বেশ কিছু অপশন দেখানো হচ্ছে। তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন গ্রিড লেখা, গ্রিডের মধ্যে আমার কিন্তু একটি চেক মার্ক দেওয়া আছে। এখন যদি এই চেক মার্কটিকে উঠিয়ে দেই তাহলে কিন্তু আমার ক্যানভাস থেকে গ্রিডটি চলে যাবে। তো এখন আমি গ্রিডের চেক মার্কটিকে উঠিয়ে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন গ্রিড নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি পেন্টুলের কিন্তু হ্যান্ডেলগুলো এখানে এখনো আছে। পেন্টুলের এই হ্যান্ডেলগুলোকে আমরা উঠিয়ে দেব। তবে পেন্টুল আমাদের সিলেক্ট করা আছে, শুধু কিবোর্ডের এন্টার বাটনে প্রেস করুন। কিবোর্ডের এন্টার বাটনে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি পেন্টুলের হ্যান্ডেলটা উঠে গেছে। এখন আমরা মুভ টুল সিলেক্ট করে নেব। মুভ টুল সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে একটি হ্যান্ডেল তৈরি করেছি, এটার আমরা আরেকটি কপি করব। আরো একটি কপি করার জন্য কিবোর্ডের শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মুভ টুল সিলেক্ট করেছি, তাই না? মাউস ড্র্যাগ করে একটু নিচে টানুন। ধরুন আমি এ পর্যন্তই রাখলাম। এ পর্যন্ত রাখার পর এখন এই যে মাথাগুলি আমরা দেখতে পাচ্ছি এটার খালি রয়েছে, তাই না? এই মাথাগুলিকে আমরা জয়েন করে দেব। তো জয়েন করার জন্য আমাদের আবারও ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। এখান থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিলাম। ব্রাশ টুলটি সিলেক্ট করার পর এখন আমরা এই জয়েন্টগুলিকে লাগিয়ে দেব। তো এটা করতে আমরা কিবোর্ডের শিফট বাটন চেপে ধরবো। কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করে এদিকে নিচে টানুন, ঠিক এরকম। ওকে, এখন দেখুন আমাদের লেয়ার প্যানেলে তিনটি লেয়ার। একটি নতুন পেজ আমরা নিয়েছিলাম, এটা হলো সেই লেয়ার। আর আমরা নতুন করে দুটি লেয়ার এখন তৈরি করেছি এই লাইনগুলো দিয়ে। এখন আমাদের উপরের লেয়ারে মার্ক করা আছে। উপরের লেয়ারে মার্ক থাকা অবস্থায় আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এই বাটন প্রেস করে এই দুটি লেয়ারকে আমরা মার্জ করে নেব। একটু খেয়াল করবেন, এই দুটি লেয়ারকে আমরা মার্জ করব, একত্র করব। তো এটা করতে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এই বাটনে প্রেস করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটি লেয়ার একত্র হয়ে গেছে। হওয়ার পর এখন দেখুন এই লেয়ারটিকে আমরা কাজ করব, তাই না? এখন আমরা ম্যাজিক টুল সিলেক্ট করে নেব। টুল প্যানেল থেকে ম্যাজিক টুলটিকে সিলেক্ট করে নিন। ম্যাজিক টুলটিকে সিলেক্ট করার পর ম্যাজিক টুল দ্বারা আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে খালি ঘর রয়েছে, যে খালি জায়গা রয়েছে, এটার ভিতরে যে খালি জায়গা রয়েছে, এই খালি জায়গার মধ্যে আমরা ম্যাজিক টুল দ্বারা ক্লিক করে দেব। এই খালি জায়গার মধ্যে ম্যাজিক টুল দ্বারা ক্লিক করার পর দেখুন আমরা এখানে যে সাদা কালার আমরা দেখতে পাচ্ছি, ক্যানভাসটি সাদা, তাই না? তো এটাকে আমরা সলিড একটি কালার করে দেব। সলিড একটি কালার করার জন্য দেখুন আমাদের ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার, এই কালার দুটিকে আমাদের খেয়াল করতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাক আছে। তো যদি ব্ল্যাক কালারটি এখানে প্রোভাইড করতে চাই তাহলে কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করে দিন। এখন দেখুন, তো সলিড কালার হওয়ার পর ধরুন আমরা এই কালারটি রাখবো না, কালারটিকে পরিবর্তন করতে চাই। তো পরিবর্তন করার জন্য আবারও কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে লেয়ারের থামলাইনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ধরুন আমরা ব্যাকগ্রাউন্ড অথবা ফোরগ্রাউন্ড কালার যে কোনো একটি কালার আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। সাপোজ আমি ফোরগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি। এবার ক্লিক ফোরগ্রাউন্ড কালার থামলাইন, তারপর এখান থেকে যে কোনো একটি কালার আপনি চয়েস করে দিন। ধরুন এই কালারটিকে আমি দিলাম অল্ট ব্যাক স্পেস। কালারটি এখানে প্রোভাইড হয়ে গেছে। প্রোভাইড হওয়ার পর আমরা এই সিলেকশনটাকে উঠিয়ে দেব কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে লেয়ারটি আমরা দেখতে পাচ্ছি, এই লেয়ারটির আমরা আরো ডুপ্লিকেট কপি করব। ডুপ্লিকেট কপি করার জন্য আমরা শর্টকাটে করতে পারি কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করে। আবার কিন্তু আমরা কিবোর্ডের শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করে এভাবে বাড়িয়ে নিতে পারি। ঠিক এভাবে বাড়িয়ে নিতে পারি, তাই না? এরকম ভাবে আমরা কিন্তু বাড়িয়ে নিতে পারি। আমি এখানে 4টি লেয়ার করেছি। 4টি লেয়ার করার পর এখন আমার এই লেয়ারে মার্ক করা আছে। আমি এবার টুল প্যানেল থেকে ম্যাজিক টুলটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটাতে ম্যাজিক প্রেস করে দিলাম। দেওয়ার পর এটার কালারটিকে আমি চেঞ্জ করতে চাই। ধরুন এখান থেকে আমি আবারও ফোরগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি। ফোরগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে এবার আমি এখান থেকে দিয়ে দিলাম ইয়েলো। ওকে, ইয়েলো কালারটি আমি এখানে প্রোভাইড করব কিবোর্ডের অল্ট ব্যাক স্পেস। এটা হয়ে গেল। এবার সিলেকশনটাকে উঠিয়ে দেব কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। তারপর আমরা এখান থেকে এই লেয়ারটি নেব। এই লেয়ারটি কিভাবে সিলেক্ট করলাম, এই লেয়ারের মধ্যে মাউসে রাইট ক্লিক করে এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেয়ার 1 কপি টু, এটাতে ক্লিক করলে লেয়ারটি সিলেক্ট হয়ে যাবে। আবার এটাতে ক্লিক করলে কি দেখাবে, লেয়ার 1 কপি। তো আমরা এটা সিলেক্ট করেছি। আমরা এবার এটাতেও ম্যাজিক টুল দ্বারা ক্লিক করে সিলেকশন করে নেব। তারপর আমরা এটাতেও ইয়েলো কালার দিয়ে দেব কিবোর্ডের অল্ট ব্যাক স্পেস।
দুটি লেয়ার আমাদের ইয়েলো কালার হয়ে গেল। এখন যেমন আমার উপরের লেয়ারটি এখানে আছে, তাই না? এটা এখানে থাকলো। তারপর আমি এই লেয়ারটি নিয়ে এটার উপরে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে এই লেয়ারটি আমাদের এখানে রয়েছে, তাই না? এই লেয়ারটিকে আমাদের উপরে নিতে হবে। তো লেয়ারটিকে এভাবে মাউস ড্র্যাগ করে ধরুন এবং সবার উপরে এভাবে বসিয়ে দিন। বসিয়ে দিলাম এবং এটাকে আমি আরেকটু উপরে উঠিয়ে দিচ্ছি, এরকম। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটু ইয়েলো কালারের লেয়ার, এটাকেও আমরা নিয়ে এবার এটার নিচ দিয়ে এখানে বসিয়ে দেব। মোটামুটি হয়ে গেল, তাই না? এখন বাকি আছে আমাদের এই লেয়ার। এই লেয়ারটি আমাদের এখানেই থাকলো, সমস্যা নেই। আমরা এখন এই লেয়ার তিনটিকে একত্র করে নেব। এখানে দেখতে পাচ্ছেন তিনটি লেয়ার, এখানে কিন্তু ইয়েলো দুটি লেয়ার এবং রেড কালারের একটি লেয়ার, এই তিনটি লেয়ার, তাই না? এবার এই লেয়ারটিকে আমরা এভাবেই রাখতে চাই, তবে এই লেয়ারের চোখ আইকনটিকে হাইড করে রাখুন। এবার এখান থেকে এই চোখ আইকনটিকে আমি হাইড করে দিলাম। হাইড করার পর এবার উপরের লেয়ারে মার্ক করুন। উপরের লেয়ারে মার্ক করার পর কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এই বাটনে প্রেস করতে থাকুন। এখন কিন্তু এখানে তিনটি লেয়ার একত্র হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এই ব্যাকগ্রাউন্ডের যে ক্যানভাসটি রয়েছে, আমার এই ব্যাকগ্রাউন্ডের যে ক্যানভাসটি রয়েছে, এটার কালারটা একটু পরিবর্তন করে দিই, তাহলে আরো সঠিকভাবে বোঝা যাবে। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডে একটি কালার আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডে একটি কালার আছে। এই কালারটিকে আমরা এখানে অ্যাপ্লাই করব কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস বাটনে প্রেস করে। এখন কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর এখান থেকে আমি আরেকটি লেয়ারের চোখ আইকনটিকে হাইড করেছিলাম, এখন এটাকে দিয়ে দিব। এবার এই চোখ আইকনটিকে দিয়ে দিলাম। তো এখন আমরা যে উপরের এই লেয়ারটি রয়েছে, এই লেয়ারে আমরা মার্ক করব। এই লেয়ারে মার্ক করে, এটা কিন্তু আমাদের উপরের লেয়ার, উপরের লেয়ার, তাই না? তো এখান থেকে উপরের লেয়ারে ক্লিক করে দিন। ক্লিক করার পর আমরা আবারও এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করে নেব। নেওয়ার পর এই লালের মধ্যে ক্লিক করে দিন। দেখুন এখন লাল অংশটুকু সিলেকশন হয়ে গেছে। লাল অংশটুকু সিলেকশন হওয়ার পর এখন আমরা গ্রেডিয়ান্ট দেব। এখানে দেখতে পাচ্ছেন টুল প্যানেলে গ্রেডিয়ান্ট টুল, এখান থেকে আমরা গ্রেডিয়ান্ট টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। গ্রেডিয়ান্ট টুলটি সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন গ্রেডিয়ান্ট টুলের আন্ডারে এখানে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যারো আইকন আছে, এখান থেকে আমরা কালার দিতে পারি, তবে এখানে আমরা ক্লিক করব না। আমরা এখান থেকে এই থাম্বলাইনের মধ্যে ক্লিক করে দেব। এবার এই থাম্বলাইনের মধ্যে ক্লিক করে আমরা এটা কালারটিকে চুজ করে নিচ্ছি। কালার থাম্বলাইনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এটার প্যানেল ওপেন হয়ে গেছে। প্রথমেই আমরা এখান থেকে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখানে এটার কালারটিকে চেঞ্জ করে দেব। এবার এখানে মাউসের ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর এখান থেকে কালারটিকে আপনি চুজ করে দিন। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো একটি পয়েন্ট রয়েছে, এটাতেও আমরা মাউসের ডাবল ক্লিক করব। এবার এখানে মাউসের ডাবল ক্লিক করুন, আবারও এখান থেকে একটি কালার চুজ করে দিন। আমি দুটি কালার একই দিলাম। দুটি কালার একই দেওয়ার পর দেখুন মাঝখানে কিন্তু এখানে আরেকটি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এরকম পয়েন্ট হয়তো আপনার কাছে প্রথমে নাও থাকতে পারে। এই পয়েন্টটিকে তৈরি করার জন্য কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে যদি আপনি এখান থেকে টানুন, তাহলে দেখবেন এখান থেকে আরো একটি পয়েন্ট বেরিয়ে গেছে। তো এই পয়েন্টটিকে আমরা এবার এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এবার এখানে আমরা হোয়াইট কালার দিয়ে দেব, একদম সলিড হোয়াইট করে ওকে করে দিলাম। ক্লিক ওকে। এখন আমরা এটাতে একটু গার্ডিয়ান প্রোভাইড করব। দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টটি আপনারা, আমি এই দিক থেকে ধরে এদিকে একটু টান দিলাম। দেখুন এখানে একটি গ্লেসি ভাব পড়ে গেছে, তাই না? তো এটাকে আমি এখানে দেব না, ধরুন আমি আর একটু ভিতরে দিতে চাই, সাপোজ এখানে, অথবা যেখানে খুশি আপনি সেখানে কিন্তু এই গ্রেডিয়েন্টটা দিতে পারেন, যেরকম ভাবে খুশি। আমি এখানে একটু গ্রেডিয়েন্ট দিলাম। তারপর সিলেকশনটাকে উঠিয়ে দেবো কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে এটাকে আমি কাজ কমপ্লিট করে দিলাম। এখন আমি আবারও মুভ টুল সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এই যে লেয়ারটি, এই লেয়ারটিকে আমি চুজ করে দিলাম। এখন আমরা এই লেয়ারটিকে প্রথমে ট্রান্সফর্ম করব, তারপর এটাকে হরিজন্টালি রোটেট করে দেব। এবার প্রেস কন্ট্রোল টি বাটন, কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে নিলাম। ট্রান্সফর্ম করার পর এখানে মাউসের রাইট ক্লিক করুন। মাউসের রাইট ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্লিপ হরিজন্টাল। আমরা এখান থেকে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করে দেব। ফ্লিপ হরিজন্টালে ক্লিক করার পর এখন এই ট্রান্সফর্মটাকে আমরা উঠিয়ে দেবো কিবোর্ডের এন্টার বাটন প্রেস করে। দেখতে পাচ্ছেন? তো এটাকে একটু সঠিকভাবে বসানোর চেষ্টা করুন। এরকম ভাবে আমি বসিয়ে দিলাম এটাকে এখানে। তারপর এই দুটি লেয়ারকে আমরা একত্র করব, দুটি লেয়ারকে মার্জ করব কিবোর্ডের কন্ট্রোল ই বাটন প্রেস করে। এখন কিন্তু দুটি লেয়ার আমার একত্র হয়ে গেছে। হওয়ার পর আমি এখানে একটু শ্যাডো তৈরি করব। একটু শ্যাডো তৈরি করার জন্য এখানে মাউসের রাইট ক্লিক করব। একটু মাউসের রাইট ক্লিক করার পর দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লেন্ড অপশন। প্রথমে ব্লেন্ড অপশনে ক্লিক করে আমরা এটাতে একটু শ্যাডো দেব।
দেখতে পাচ্ছেন এখানে ড্রপ শ্যাডো লেখা আছে সবার নিচে। এই ড্রপ শ্যাডোতে আমরা ক্লিক করে দেব। এবার এই ড্রপ শ্যাডোতে ক্লিক করে দিন। দেখতে পাচ্ছেন একটু শ্যাডো তৈরি হয়ে গেছে। এবার ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এটাকে আমরা অনেকগুলি কপি করব। অনেকগুলি কপি করার জন্য ধরুন আমি কিবোর্ডে শিফট এবং অল্ট বাটন চেপে ধরে বারবার মাউস ড্র্যাগ করে নিচের দিকে টানবো, এরকম এরকম ভাবে। বন্ধুরা কাজটি খুব ইন্টারেস্টিং ছিল, তাই না? তো বন্ধুরা দেখুন, এভাবেই কিন্তু আমরা এই ডিজাইনটি করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অন্তত এই ভিডিওর লিঙ্কটি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন, যাতে করে আপনার অনেক বন্ধুরা দেখার সুযোগ পায়।